ব্লগের শুরুতেই সমস্ত দর্শক মণ্ডলীকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। চমৎকার পাতাবাহারের এই গাছটি এখানে যেভাবে দাঁড়িয়ে আছে, সমস্ত গাছগাছালির মধ্য দিয়ে এই গাছটিও যেন তার হৃদয়ের আর্তি আকুতি বারবার তুলে ধরার চেষ্টা করছে। গাছের রং বেরঙের পাতা সুন্দর চেহারা নিয়ে এখানে যেভাবে প্রকটিত হয়ে আছে এবং অন্যান্য গাছ থেকে এই গাছটি সম্পূর্ণ আলাদা হয়ে আছে। গাছের সৌন্দর্য অন্যান্য গাছকে অদ্ভুতভাবে ছাড়িয়ে দিয়েছে। অতুলনীয় সৌন্দর্যের মাঝে পাতাবাহারের এই গাছটি বারবার মনে হয় যেন তার হৃদয়ের আকুতি বারবার উগরে দিচ্ছে। সেজন্য তার মুখ বধির ভাষায় বলার চেষ্টা করছে যে শত সহস্র গাছপালার মধ্যে তার নিজের একটা অদ্ভুত অস্তিত্ব যেন এখানে বজায় রেখেছে। পাশেই শিউলি ফুলের গাছ, সে তার পাতা ফুল ফলে সমৃদ্ধ হয়ে আছে এবং পাশেরই একটি আম গাছ মৃত অবস্থায় এখানে পড়ে আছে। অন্যান্য লতাগুল্ম এখানটায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দ্রুতগামী সব যানবাহনগুলি কোনোটা রাধানগরের উদ্দেশ্যে তো কোনোটা এখান থেকে ছুটে যাচ্ছে জেটির উদ্দেশ্যে, যেখান থেকে পর্যটকরা দূর দূরান্তে তারা তাদের যাত্রা সমাপ্ত করবে। আকাশ তার সুন্দর রূপ নিয়ে এখানে বিস্তৃত হয়ে আছে। যানবাহন প্রচণ্ড গতিতে এখান থেকে ছুটে ছুটে যাচ্ছে। পথ সে নীরব মুখ বধির অবস্থায় এখানে দাঁড়িয়ে আছে, এখানে শুয়ে আছে। পথেরও বোধহয় নিজস্ব একটি ভাষার মাধ্যমে সমস্ত যানবাহনকে অভিনন্দন করে চলেছে। আকাশের এমন সুন্দর রূপ অদ্ভুতভাবে এখান থেকে প্রকটিত হয়ে আছে। সমস্ত গাছপালার সুন্দর রূপ, যানবাহনের গতি, মৃদুমন্দ বাতাস সব কিছু এখানকার সৌন্দর্যকে যেন শতগুণ বাড়িয়ে তুলেছে। আশেপাশের গাছপালাগুলো মধ্যে সুন্দর একটি রূপ এই পাতাবাহার যেন আরো শতগুণ বর্ধিত করে দিয়েছে। বিভিন্ন রকম একই গাছে কয়েক রকমের পাতা তার সৌন্দর্যকে শতগুণ বৃদ্ধি করে চলেছে মৃদুমন্দ বাতাসে। সেজন্য তার মাথা হিলিয়ে কিছু বলবার চেষ্টা করছে। হৃদয়ের সুখ দুঃখ আকুতি সেজন্য মন খুলে বলার চেষ্টা করছে। সেজন্য বাতাসের সাথে আকাশের সঙ্গে কথা বলবার চেষ্টা করছে এবং তার এই ভাষা
মনে হয় যেন শত সহস্র বছরের জমে থাকা কোনো আকুতি, কোনো আরতি তার মধ্যে লুকিয়ে আছে। দ্রুতগামী যানবাহনগুলি যেন পাল্লা দিয়ে বেরিয়ে যাচ্ছে, যে কে কার আগে এগিয়ে যাবে। নির্দিষ্ট গতি এবং নির্দিষ্ট গতি ছাড়াই এক একটি যানবাহন দ্রুত থেকে দ্রুত গতিতে এ পথ দিয়ে ছুটে ছুটে যাচ্ছে। বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে এই পথ। উপরে বটগাছ তার ঝুড়ি নামিয়ে দিয়েছে এবং দ্রুতগামী এক একটা যানবাহন প্রচণ্ড গতিতে ছুটে ছুটে আসছে। শিউলি ফুল, তার সুন্দর ফুল এখানে গঠিত করে রেখেছে। তার সুন্দর ফল এখানে গুচ্ছের আকারে গঠিত করে রেখেছে। কিছু সুন্দর কলি, সুন্দর ফল, সব কিছু এখানে অতুলনীয় সৌন্দর্যের মাঝে ফুটিয়ে তুলেছে। যে কেবলমাত্র পাতাবাহার নয়, শিউলি ফুলের গাছটিও সে তার সৌন্দর্যকে উজাড় করে ঢেলে দিয়েছে। এই গাছেরও যেন হৃদয়ের একটি আকুতি, হৃদয়ের একটি ভাষা যেন বারবার সে বলবার চেষ্টা করছে, যে তার ভাষার মধ্যেও যেন একটা অদ্ভুত আকুতি ফুটে উঠছে। গাছের সামান্য এই লতা গাছ বেষ্টন করে উপর দিকে উঠে এসেছে। সেও যেন মাথা নাড়িয়ে তার নিজস্ব একটি ভাষা বলবার চেষ্টা করছে, যে অন্যান্য গাছের সাথেও সে যেন পাল্লা দিয়ে উপর দিকে উঠবার চেষ্টা করছে এবং সে তার আকুতি, সে তার ভাষায় বলবার চেষ্টা করছে। এখানে ফুল গাছ দুটিও সুন্দরভাবে এখানে বেড়ে উঠছে ধীরে ধীরে, এবং এখানে সমস্ত গাছপালার মধ্যে ফুল গাছ দুটির সৌন্দর্যও যেন আলাদাভাবে প্রকটিত হয়ে আছে। দ্রুতগামী যানবাহন, যে সমস্ত পর্যটক ছুটে ছুটে রাধারঙের উদ্দেশ্যে যাত্রা করছে, তারাও এক ঝলক এদিকে তাকিয়ে এই সৌন্দর্যকে অনুভব করবার চেষ্টা করছে এবং তারাও চেষ্টা করছে ক্যামেরা বন্দি করে এমন বিরল দৃশ্যকে সঙ্গে করে নিয়ে যাবার জন্য। দ্রুততার সাথে যানবাহনগুলি যখন ছুটে ছুটে যাচ্ছে, এক ঝলক তাকিয়ে দেখবার চেষ্টা করছে আকাশের নির্লিপ্ত চাহনি, আকাশের অতুলনীয় সৌন্দর্য সব কিছুকে যেমন হার মানিয়ে দিয়েছে। আকাশের মেঘ, যানবাহনের গতি, মৃদুমন্দ বাতাস, সব কিছুই এখানে যেন একটা নতুনত্ব টেনে নিয়ে এসেছে। সামনের গাছগুলিও সে তার ফল ফুলে আবৃত করে আকাশের নিচে সৌন্দর্যকে যেন শতগুণ বাড়িয়ে দিয়েছে। আকাশ তার সৌন্দর্যকে যেমন চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে, এই গাছপালাও যেন আনন্দের সাথে মাথা নেড়ে নেড়ে
বিস্তৃত আকাশকে স্বাগত জানিয়ে চলেছে। সেই সাথে দ্রুতগামী যানবাহন যখন ছুটে ছুটে যাচ্ছে, তাদেরকেও যেন এক মনে স্বাগত জানিয়ে চলেছে। সামনের যে আম গাছটিও সে তার কলেবর ধীরে ধীরে বিদ্যুৎ করে চলেছে এবং একসময় সমস্ত গাছ জুড়ে এই আম গাছের বোল পাকা আম পরিপূর্ণ হয়ে যাবে। যানবাহন যেভাবে ছুটে ছুটে যাচ্ছে, সমস্ত গাছপালা যেন তাদের স্বাগত জানিয়ে চলেছে যে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যেন একটা আনন্দের বন্যী রেখা সবার জন্য প্রস্তুত করা রয়েছে। যে বন্যীর উপর থেকে ছুটে গেলে কখনো সুখ তো কখনো দুঃখ, কখনো আনন্দ, সব কিছু মিলেমিশে এখানে একাকার হয়ে গেছে। তবুও তার মধ্য থেকেই যে কেউ আনন্দের ডালি খুঁজে নেবার চেষ্টা করছে এবং মুহূর্তের মধ্যে তারা যেন একটা অতুলনীয় আনন্দের মধ্যে প্রবেশ করে যাচ্ছে, যেখানে আনন্দের একটা মৃদুমন্দ ঢেউ সবসময় যেন প্রবাহিত হয়ে চলেছে। দ্রুততার সাথে সব কিছু ছুটে ছুটে যাচ্ছে এখান থেকে। চারিদিকে গাছপালা, প্রজাপতি, মৌমাছি এখানকার সৌন্দর্যকে যেন শতগুণ বাড়িয়ে দিয়েছে। এখানকার পথঘাট এই মুহূর্তে নিশ্চুপ হয়ে পড়ে আছে, স্থির হয়ে পড়ে আছে, কিন্তু রাত দিন এ পথ যেন তাকে অত্যন্ত সুদৃঢ়ভাবে স্বাগত জানিয়ে চলেছে এবং পথের উপর থেকে শত শত যানবাহন ছুটে ছুটে যাচ্ছে। নীরবে এ পথ সব কিছুই সহ্য করে চলেছে প্রতি মুহূর্তে। সামনে গাছগাছালির মধ্যেই কুল গাছ, যেখানে কুল গাছে কুল পরিপূর্ণ হয়ে আছে, অন্যান্য গাছপালা ফলে সমৃদ্ধ হয়ে আছে। ছোট ছোট সুপারি গাছও মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে আছে। একসময় এরকমই ফলে সমৃদ্ধ হয়ে পরিপূর্ণ হয়ে যাবে। আকাশের চমৎকার সৌন্দর্য এখান থেকে চোখের সামনে প্রকটিত হয়ে উঠেছে। অতুলনীয় থেকে অতুলনীয় সৌন্দর্য। মেঘ এক স্থানে দাঁড়িয়ে আকাশের শোভাকে চমৎকারভাবে বর্ধিত করে চলেছে। এই সৌন্দর্যের যেন কোনো শেষ নেই। এই সৌন্দর্য যেন চিরতরে আকাশ এখানে উদারভাবে প্রদান করে চলেছে এবং আকাশের অপরূপ সৌন্দর্য সঙ্গে সঙ্গে ধরণীর এই সৌন্দর্য যেন একাকার হয়ে মিশে গেছে। মানুষ এই সৌন্দর্যের মধ্যে
যেন চিরতরে হারিয়ে যেতে চায়। তার হৃদয়ের আকুতি, সুখ দুঃখ সব কিছুই উপর থেকে নির্লিপ্তভাবে যেন তারা তাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে চায়। এবং এ পথ যেন কোনো শেষ নেই, জীবনের পথ যার কোনো শেষ নেই। এই যানবাহন চলা পথেরও যেন কোনো শেষ নেই। শত শত যানবাহন যেমন ছুটে ছুটে যাচ্ছে এবং আত্মার আনন্দে তারা যেন বিলীন হয়ে যাচ্ছে, ঠিক তেমনি মানুষ অতুলনীয় সৌন্দর্যের মাঝে তাদের জীবনকে সার্থক করে তুলতে চাইছে এবং প্রকৃতির এই আশীর্বাদে সমস্ত মানুষের জীবন ধন্য হয়ে উঠছে, তাদের জীবন সার্থক হয়ে উঠছে। প্রিয় দর্শক মণ্ডলী, যদি এই ভিডিও আপনার ভালো লাগে দয়া করে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে আন্তরিক ধন্যবাদ এবং নমস্কার।